মহারানী, সর্বনাশ হয়েছে। এ কি জরুরি খবর নিয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে সেনাপতি। সেনাপতি জানালো, রানীমা, আমাদের রাজ্যে এক অদ্ভুত অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। রানী তো শুনেই রেগে আগুন। গহীন জঙ্গলে শুরু হলো তল্লাশি। পিঁপড়ে সৈন্যরা সেই অনুপ্রবেশকারীকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠল। বেচারা মিঙ্কু খেলতে খেলতে পথ হারিয়ে এই নিষিদ্ধ মায়াবী জঙ্গলে এসে বড় বিপদে পড়েছে। পালাও মিঙ্কু, পালাও! মাথার ওপর টিয়া পাখিটা চিৎকার করে তাকে সাবধান করার চেষ্টা করল। কিন্তু বোকা মিঙ্কু কিছুই বুঝল না। সে ভাবল পাখিটা হয়তো এমনিই চেঁচাচ্ছে, তাই সে পাত্তাই দিল না। ওদিকে বিশাল বর্ষা হাতে পিঁপড়ে সৈন্যরা বন তোলপাড় করে বীর দর্পে এগিয়ে আসছে। হঠাৎ মিঙ্কুর চোখ পড়ল তাদের ওপর। ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল। সে চট করে গাছের আড়ালে লুকাল। সেনাপতি বাতাসে গন্ধ শুঁকেই বুঝে ফেলল তাদের শিকার খুব কাছেই কোথাও লুকিয়ে আছে। গাছের আড়াল থেকে মিঙ্কু সব শুনছে। তারা তাকে শিকারী ভাবছে। ভয়ে মিঙ্কু থরথর করে কাঁপতে লাগলো। ওই তো গাছের পেছনে, ধরোটাকে! সৈন্যরা বর্ষা উঁচিয়ে তেড়ে এলো মিঙ্কুর দিকে। পলানোর পথ নেই দেখে বুদ্ধিমান মিঙ্কু ধপাস করে মাটিতে পড়ে মরার ভান ধরল। সৈন্যরা তো অবাক। খোঁচা দিয়ে দেখল এ তো নড়ছে না। ভয়েই মরে গেল নাকি? তাও বিশ্বাস নেই। তারা মিঙ্কুকে আষ্টে পিষ্টে একটা বাঁশে বেঁধে কাঁধে তুলে নিল। ঝুলন্ত অবস্থায় চোখ খুলে মিঙ্কু দেখল তাকে সোজা পিঁপড়েদের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছে। চুপ, একদম শব্দ করবি না! সেনাপতি ধমক দিতেই মিঙ্কু ভয়ে মুখে একদম কুলু পেটল। চুপ, একদম শব্দ করবি না! সেনাপতি ধমক দিতেই মিঙ্কু ভয়ে মুখে একদম কুলু পেটল। সেনাপতি নালিশ করল, রানীমা, এই সেই দুষ্ট গুপ্তচর যে আমাদের রাজ্যের ক্ষতি করতে এসেছে। চুপ, একদম শব্দ করবি না! সেনাপতি ধমক দিতেই মিঙ্কু ভয়ে মুখে একদম কুলু পেটল। রানী বাঁকা হেসে বললেন, মুক্তি পাবি যদি দক্ষিণের জঙ্গল থেকে সেই জাদুকরি সাদা ঘোড়াটি আমার জন্য আনতে পারিস। শর্ত মেনে মিঙ্কু চলল ঘোড়ার খোঁজে। কিন্তু খিদে আর তৃষ্ণায় তার প্রাণ যায় যায় অবস্থা। হঠাৎ তার নজরে পড়ল এক বিশাল বটগাছের নিচে ধ্যানমগ্ন এক শান্ত সাধু বাবা। মিঙ্কু সব খুলে বলল। তার সততা দেখে সাধু বাবা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি দিলেন এক নীল জাদুর পাথর। বললেন, এটা ঘোড়ার চোখের সামনে ধরলে সে শান্ত হয়ে তোমার বশ মানবে। পাথর তো পেল, কিন্তু ঘোড়া কোথায়? মিঙ্কু ক্লান্ত হয়ে আবার হাঁটতে লাগলো। হঠাৎ গাছের কথা শুনে মিঙ্কু তো ভয়ে লাফ দিয়ে পিছিয়ে গেল। গাছটি হেসে এক ঝুড়ি ফল দিল। বলল, এই নাও, সাদা ঘোড়া এই জাদুকরি ফল খুব ভালোবাসে। বুদ্ধি করে মিঙ্কু সেই সুস্বাদু ফলের ঝুড়ি পথের মাঝখানে রেখে গাছের আড়ালে ওত পেতে রইল। সময় যেন আর কাটে না। মিঙ্কু গাছের আড়াল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। অবশেষে ধুলো উড়িয়ে জঙ্গল কাঁপিয়ে সেই রাজকীয় সাদা ঘোড়া সেখানে হাজির হল। ফলের গন্ধে পাগল হয়ে ঘোড়াটি যেই খেতে শুরু করল, মিঙ্কু ধীরে ধীরে পাথর হাতে বেরিয়ে এল। আর দেরি নয়, জাদুর নীল পাথরটি ধরলে ঘোড়াটি শান্ত হয়ে পথ মেলে। জাদুর ঘোড়ায় চড়ে মিঙ্কু বাতাসের বেগে বিজয়ের মতো উড়াল দিল পিঁপড়েদের প্রাসাদের দিকে। রানী আর সৈন্যরা তো ছোট্ট একটা বানর জাদুকরি ঘোড়া নিয়ে এসেছে। খুশি হয়ে রানী তাকে মুক্তি তো দিলেনই, সাথে পুরস্কার হিসেবে দিলেন দামি এক লাল মানিক। মানিক হাতে নিয়ে এর মতো মিঙ্কু ফিরে চলল মায়ের। তার সাহসের